বড় মাছ খাবার থেকে চুনো মাছের এই ধরনের রেসিপি করে খাবেন, কারণ এতে আছে প্রচণ্ড পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম, যা আপনাদের শরীরের ক্ষেত্রে ভীষণ উপকারী। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে একদম চুনো মাছের বাটি চচ্চড়ি। এই চুনো মাছ আমি 150 গ্রাম নিয়েছি এবং তাকে পরিষ্কার করে আমি জলে ধুয়ে নিয়েছি। এই চুনো মাছ থেকে আমি যে বাটি চচ্চড়ির রেসিপি দেখাবো, সেই রেসিপির মধ্যে আমি যে সমস্ত সবজিগুলো ব্যবহার করছি আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিই। আমি নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ এবং তাকে খুব ঝুরি ঝুরি করে আমি কেটে নিয়েছি। তার সঙ্গে আমি নিয়েছি অল্প পরিমাণে ধনেপাতা এবং তাকেও খুব মিহিভাবে কেটেছি। এরপর আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি এবং টমেটোগুলোকে দেখুন আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। আর আমি নিয়েছি 4খানা কাঁচা লঙ্কা এবং যে কাঁচা লঙ্কাগুলোর মাঝখানগুলো আমি চিড়ে দিয়েছি। তার সঙ্গে আমি নিয়েছি একটি ক্যাপসিকাম বা সিমলা মির্চ এবং যাকে আমি এইভাবে কেটেছি। এই মাছে আমি দিলাম প্রয়োজনীয় হলুদ। যে যেভাবে হলুদ খান সেভাবে মাছের উপরে হলুদ দিয়ে দেবেন। তারপর আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই মতো লঙ্কা গুঁড়ো এর সঙ্গে দেবেন। রঙকে সুন্দর করার জন্য আমি এর সঙ্গে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। এবার এর সঙ্গে আমি মেশাচ্ছি পেঁয়াজ কুচানো। তারপর দিচ্ছি ধনেপাতা। এর সঙ্গে দিলাম টমেটো কাটা। তার সঙ্গে দিচ্ছি ক্যাপসিকামকে এইভাবে কেটে রেখেছিলাম। এরপর দিচ্ছি 4খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মাঝখানটাকে চিড়ে দিয়েছি। এর সঙ্গে দিলাম 1 চামচ ম্যাড্রাসি মশলা, যাতে ফ্লেভার খুব ভালো হবে। এর সঙ্গে মেশাচ্ছি পরিমাণ মতো নুন। এরপর 4 চামচের 3 চামচ সর্ষেকে আমি বেটে নিয়েছিলাম, আমি সেই সর্ষে বাটা এর ওপর দিলাম। এরপর আমি সর্ষের তেল দিচ্ছি এই চামচে 4 চামচের 3 চামচ। এবার আমি একে খুব সুন্দর করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। গ্যাস জেলে কড়াই বসালাম। এবারে এই মাখানো আমি কড়ার উপর দিয়ে দিলাম। এর সঙ্গে আমি 1 বাটি জল ঢেলে দিলাম। একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে খুব সুন্দর মিশে যায়। এবং জলটা 1 বাটি দিয়েছি,
তো প্রয়োজন মতো আপনারা জল একটু বেশি কম করে নিতে পারেন। এরপর আমি এর উপরে একটি ঢাকনা চাপা দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করলাম। লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে এটি চাপা দেওয়া হবে। বন্ধুরা, মাঝখানে একবার চাপা খুলে দেখবেন এবং একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবেন। পুনরায় চাপা দিয়ে দেবেন। বন্ধুরা, 15 মিনিট সময় লাগলো, জলটাও শুকিয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, চুনো মাছের বাটি চচ্চড়ির যে রেসিপি আমি আপনাদের দেখালাম, আশা করি এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। তৎসহ বলি, বড় মাছ খাওয়ার থেকে চুনো মাছের এই ধরনের রেসিপি করে খাবেন, কারণ এতে আছে প্রচণ্ড পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম, যা আপনাদের শরীরের ক্ষেত্রে ভীষণ উপকারী। ওকে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।